হ্যালো বন্ধুরা, সবাইকে কথা টিভি ৭১-এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এমন একটি তথ্য আপনাদের মাঝে দিতে যাচ্ছি, আপনারা শুনে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, মনে করুন যদি বলা হয় এই পৃথিবীর সবথেকে বড় জাহাজ কোনটি, আমার মনে হয় সবাই চোখ বন্ধ করে একদমই বলে দিবেন টাইটানিক জাহাজ। এটা আমিও তাই মনে করতাম, কিন্তু আসলে টাইটানিক জাহাজ সবার বড় না। আরেকটি জাহাজ আছে, ওই জাহাজটি হলো পৃথিবীর সব থেকে বড় জাহাজ এবং ওই জাহাজ নিয়েও কিছু ইতিহাস আছে, কিন্তু আমরা অনেকেই তা এখনো জানি না। আজকে পৃথিবীর সেই বড় জাহাজটি নিয়েই কিছু কথা বলতে চলেছি, সবাই আমাদের সাথে থাকুন। টাইটানিকের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন টাইটানিকের চেয়েও প্রায় দ্বিগুণ লম্বা এবং ওজনে বহুগুণ ভারী এক দানব একসময় সমুদ্র শাসন করত। এর নাম শি ওয়াজ জায়ান্ট। মানব ইতিহাসে তৈরি করা সবচেয়ে দীর্ঘতম জাহাজ ছিল এটি। 1979 সালে জাপানের সুমিতোমা হেভি ইন্ডাস্ট্রি এই সুপার ট্যাঙ্কারটি তৈরি করে। এই জাহাজটি এতই বড় ছিল যে এটি পূর্ণ গতিতে চলার পর থামাতে চাইলে প্রায় 9 কিলোমিটার দূরত্ব লাগত, আর আকৃতির কারণে এটি সুয়েজ বা পানামা খাল দিয়ে পার হতে পারত না। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালীন এই দানবীয় জাহাজটি ভয়াবহ বিপদে পড়ে। 1988 সালে হরমুজ প্রণালীতে ইরাকি যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি পারস্য উপসাগরে ডুবে যায়। সবাই ভেবেছিল সমুদ্রের এই দানবের অধ্যায় বুঝি সেখানেই শেষ, কিন্তু না। মানুষ তৈরি করেছে বিশাল বিশাল অট্টালিকা, বানিয়েছে পরাক্রমশালী বিমান, কিন্তু সমুদ্র জয়ের ইতিহাসে মানুষের তৈরি সবচেয়ে বড় ভাসমান স্থাপনা কোনটি জানা আছে? আইফেল টাওয়ারকে শুয়ে দিলে যত বড় হবে তার চেয়েও লম্বা। কথা বলছি শি ওয়াজ জায়ান্টকে নিয়ে, যা ছিল পৃথিবীর ইতিহাসে নির্মিত সর্বকালের সর্ববৃহৎ জাহাজ। 1979 সালে জাপানের সুমিটোমা হেভি ইন্ডাস্ট্রি শিপ ওয়ার্ডে জন্ম হয় এই দানবের। প্রথম মালিকের নাম ছিল না জানা এক গ্রিক গ্যান্ডি, কিন্তু তিনি জাহাজের দাম মেটাতে না পারায় এটি কিনে নেন হংকংয়ের প্রখ্যাত জাহাজ ব্যবসায়ী শি ওয়াংটু। তিনি জাহাজের দৈর্ঘ্য আরও বাড়িয়ে দেন, শেষ পর্যন্ত এর দৈর্ঘ্য দাঁড়ায় 45,008.45 মিটার, অর্থাৎ 15,004 ফুট, যা একটি ফুটবল মাঠের প্রায় 4 গুণ। এর ওজন ছিল প্রায় 5,64,763 টন। বিশাল আকার এই আয়তনের কারণে পানামা বা সুয়েজ খালের মতো সংকীর্ণ পথ দিয়ে এটি কখনোই যেতে পারত না। 1988 সাল ইরান ইরাক যুদ্ধ তখন তুঙ্গে। পারস্য উপসাগরে অপরিশোধিত তেল বহনের সময় ইরাকি ফাইটার জেটের ক্ষেপণাস্ত্র হামলায় শি ওয়াজ জায়ান্টের উপর নেমে আসে ভয়াবহ আগুন। সমুদ্রের বুকে দাউ দাউ করে জ্বলতে থাকা বিশাল এই জাহাজটি এক পর্যায়ে সাগরে ডুবে যায়। সবাই ভেবেছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের গল্প বুঝি এখানেই শেষ, কিন্তু না। যুদ্ধের পর নরওয়ের এক কোম্পানি ডুবন্ত এই দানবকে উদ্ধার করে পুনরায় মেরামত করে। এর নতুন নাম দেয়া হয় হ্যাপি জায়ান্ট এবং পরবর্তীতে জাহরে ভাইকিং। প্রায় 3 দশক ধরে সমুদ্র শাসন করার পর এটি স্থানীয়ভাবে তেল সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো নক নেভিস নামে। অবশেষে 2010 সালে দীর্ঘ সামরিক ও বাণিজ্যিক জীবন শেষে এই ভাসমান দানবটিকে ভারতের গুজরাটের আলং শিপ ব্রেকিং ইয়ার্ডে পাঠানো হয়। কয়েক হাজার শ্রমিক দীর্ঘ 18 মাস ধরে কেটে কেটে নিঃশেষ করে দেন সমুদ্রের এই অপরাজীয় সম্রাটকে। আজ শি ওয়াজ জায়ান্ট বেঁচে আছে কেবল ইতিহাসে এবং হংকংয়ের একটি মিউজিয়ামে রাখা 36 টনের বিশাল আকার নোঙরটিতে। মানুষ হয়তো ভবিষ্যতে আরও আধুনিক জাহাজ বানাবে, কিন্তু শি ওয়াজ জায়ান্টের মতো বিশালতা কি আর কখনো দেখা যাবে?